এত সুন্দর একটা ওয়েদারে আমি আর ভাই চলে গেছিলাম কোচবিহারে। কোচবিহারে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তো দেখো আজকে কোথায় যাই, কি করি। তোমরা জানোই কোচবিহারে কিন্তু কদিন যাবৎ খুব গরম ছিল। আর এই 2 দিনের বৃষ্টিতে সত্যি খুব 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 আরাম দিয়েছে আমাদের। তো দেখো কোচবিহারে প্রথমে আমরা চলে গেছিলাম টাইলসের দোকানে। এখানে মা আর বুনু চলে আসলো। বুনুর ঘরে টাইলস লাগাবার জন্য আমরা চয়েস করতে চলে আসি। তো এখানে অনেক দেখাদেখির পর আমরা টাইলসটা পছন্দ করে নিয়ে নিই। তারপর এখানে টোটোতে সব টাইলস উঠিয়ে দিয়ে ঠিক মতন আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে মিতালিতে। তো মিতালিতে গিয়ে আমরা পোলাও আর বাটার পনির মশলাটাই নিয়ে নিই, এটা কারণ বুনুর খুব প্রিয়। তারপরে আমরা চলে গেছিলাম, আমরা ঠাকুরের একটা আসন বানাচ্ছিলাম। তো ওই ডিজাইনটা প্লাইবোর্ডের ওই ডিজাইনটার জন্য আমরা এখানে এসেছিলাম। তো এখানে কীরকম কী লাগবে ডিজাইন দিয়ে আমরা চলে গেছিলাম একটু বাজারে একটু কাজ ছিল। তারপরে দেখো এত গরম ছিল সেদিন, মানে বৃষ্টি হওয়ার সত্ত্বেও সেদিন খুব গরম লাগছিল। তারপরে কাজ টাজ সেরে আমরা চলে আসি বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় আমি আরও চলে গেছিলাম একটু বাজারটা কোচবিহার থেকে করার কথা ছিল, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর কোচবিহারে করিনি, এখানে এসেই করছি। তো তারপরে আমি এখানে যেহেতু পরের দিন ভাইয়ের জন্মদিন ছিল, সেই জন্য ভাইকে নিয়ে চলে গেছিলাম গিফটটা নিতে। তো এখানে ভাইটা পছন্দ করেছিল প্রথমে, কিন্তু পরার পরে ভালো লাগছিল না। তারপরে দেখো রাত্রিবেলা এখানে 12টার সময় ছোটো একটা কেক কেটে নিই। আর ভাইয়ের যে গিফটটা যেটা হাতে দেখছো পরে ওটাই নিই, কারণ ওটাই ওর হাতে ভালো লাগছিল, বড়টা ওর হাতে ভালো লাগছিল না। তো চাকু আনতে ভুলে গেছিলাম জন্য এইভাবে কেকটাও কাটছে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এর পরের ভিডিওতে দেখো জন্মদিনের দিন আমরা কী করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।